সবথেকে যে তারিখটা উল্লেখযোগ্য সেটা হলো 13ই নভেম্বর। শেখ হাসিনার 1400 বার ফাঁসি দেওয়া দরকার বলছেন তাজুল ইসলাম। 10ই নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাপী ব্যাপক বিক্ষোভ সমাবেশ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। তারা যে দাবি করছে সেই দাবি কিন্তু অনৈতিক নয়, কারণ আওয়ামী লীগের নেতাকর্মী সমর্থকেরা আর বসে বসে মার খাবে না। মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা আপনারা রাস্তায় বেরিয়ে আসুন। আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন, এবং লকডাউন বলতে লকডাউন। আওয়ামী লীগের একেবারে স্পষ্ট কথা, শেখ হাসিনার ক্ষতি হলে সারা বাংলাদেশে আগুন জ্বলবে। মনে রাখতে হবে নভেম্বর মাস, যে ডিসেম্বর মাসের আমরা পাকিস্তানি হানাদার বাহিনী রাজাকার আল-বদর আল-শামসদের আত্মসমর্পণ করে বাঙালি জাতির চূড়ান্ত বিজয় অর্জন করেছিলাম। ইনশাল্লাহ আমরা সাহসিকতার সঙ্গে এবারের যুদ্ধে যদি ঝাঁপিয়ে পড়ি, ডিসেম্বর মাস হলো আমাদের মাস। নভেম্বরের একেবারে শুরু, হালকা শীতে শিশিরানি শুরু হয়েছে। আবহাওয়ার পরিবর্তন নিশ্চয়ই নজরে এসেছে আপনারও। হাওয়া বদলাচ্ছে বাংলাদেশেও, কখনো গরম তো আবার কখনো গভীর নিম্নচাপ সেদেশে। না, সেদেশের আবহাওয়ার কথা আমি বলছি না। আবহাওয়ার ক্ষণে ক্ষণে পরিবর্তন হচ্ছে সেদেশের রাজনীতিতে। ভোট একেবারে দুয়ারে পর্দা পারে, ভোট যুদ্ধও শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক দলগুলির মধ্যে। আবার নভেম্বর মাসও খুবই গুরুত্বপূর্ণ ওপার বাংলার ক্ষেত্রে। এই নভেম্বরের একাধিক গুরুত্বপূর্ণ পট পরিবর্তন হবে বা হচ্ছে বাংলাদেশের রাজনীতিতে। তবে সবথেকে যে তারিখটা উল্লেখযোগ্য সেটা হলো 13ই নভেম্বর, কারণ ওই দিন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাজা ঘোষণা করবে আদালত। ফলে ওই দিন বাংলাদেশ একটা উত্তাল হওয়ার সম্ভাবনা থাকছে। কি হবে হাসিনার, সেদিকেও নজর থাকবে। 13ই নভেম্বর বাংলাদেশ আন্তর্জাতিক অপরাধ আদালত শেখ হাসিনার মামলায় সাজা ঘোষণা করবে। ট্রাইব্যুনালের বিচারপতি গোলাম মর্তজা মজুমদার গত মাসে এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে বিচার ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, শুধু সাজা ঘোষণা হবে। জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 3 জনের সাজা ঘোষণার সম্ভাবনা রয়েছে 13ই নভেম্বর। মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌশলী তাজুল ইসলাম আদালতে জানান, কোটা বিরোধী আন্দোলনের দমনে শেখ হাসিনার নির্দেশে 1400 মানুষ নিহত হয়েছিলেন বাংলাদেশে। তাই হাসিনার মৃত্যুদণ্ড হবে তার অন্যতম সাজা। শেখ হাসিনার 1400 বার ফাঁসি দেওয়া দরকার বলছেন তাজুল ইসলাম। আর এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে নেই আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরাও। তারা একেবারে ময়দানে মাটি কামড়ে লড়াই করছেন। বাংলাদেশের একাধিক জায়গায় দেখা যাচ্ছে আওয়ামী লীগের মিছিল। হাজার হাজার আওয়ামী লীগের সমর্থক সেই মিছিলে যোগ দিচ্ছেন, একেবারে ভয় গ্রেপ্তারিকে উপেক্ষা করে। বাংলাদেশের মানুষও চাইছেন 15 মাসে ইউনূসের শাসনে যে নৈরাজ্যের পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে সেটা থেকে মুক্তি পেতে। তবে আওয়ামী লীগ নেতারা সাজা ঘোষণার আগেই আরো বড় আন্দোলনের প্রস্তুতি নিচ্ছেন। 10ই নভেম্বর থেকে 12ই নভেম্বর পর্যন্ত বাংলাদেশ ব্যাপী ব্যাপক বিক্ষোভ সমাবেশ মিছিল এবং প্রতিবাদ কর্মসূচি পালন করবে আওয়ামী লীগ। আর 13ই নভেম্বর ঢাকায় লকডাউনের ঘোষণা করা হয়েছে আওয়ামী লীগ নেতৃত্বের তরফে। ওই দিন ঢাকার সমস্ত অফিস আদালত, দোকানপাট, যানবাহন, শিক্ষা প্রতিষ্ঠান এবং কলকারখানা বন্ধ রেখে প্রতিবাদে অংশ নিতে জনগণের প্রতি আহ্বান জানানো হয়েছে আওয়ামী লীগ সমর্থকদের তরফে।
এবং সেই লক্ষ্যে সমাজ মাধ্যমে ব্যাপক প্রচারও চালাচ্ছেন কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মী সমর্থকেরা। সারা দেশ থেকে অর্থাৎ গোটা বাংলাদেশ থেকে নেতা কর্মী সমর্থকদের ঢাকায় জড়ো হওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে হাসিনার দলের তরফে। দলের নেতা কর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া সমস্ত মামলা প্রত্যাহার, ইউনূসের পদত্যাগ এবং অবৈধভাবে পরিচালিত আইসিটি আদালত বন্ধ করতে হবে। এটাই মূলত আওয়ামী লীগের মূল বক্তব্য। সারা বাংলাদেশের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামী লীগ, যুব মহিলা লীগ, সর্বোপরি মুক্তিযুদ্ধের সপক্ষের মানুষেরা আপনারা রাস্তায় বেরিয়ে আসুন। আগামী 13 তারিখ ঢাকায় সকাল সন্ধ্যা লকডাউন, এবং লকডাউন বলতে লকডাউন। কয়েক বছর আগে করোনা মহামারীর সময় যেমন লকডাউন দেখেছিল বিশ্বের অধিকাংশ দেশ, স্তব্ধ হয়ে গিয়েছিল জনজীবন, চারিদিকে নেমে এসেছিল নীরবতা, স্তব্ধতা। এবার তারা প্রতিবাদ হিসাবে মানুষকে ঘরে থাকার আহ্বান জানাচ্ছেন। আর এটি হবে ইউনূস সরকারের বিরুদ্ধে প্রতিবাদের একেবারে চরম দিন, অর্থাৎ 13ই নভেম্বর। আওয়ামী লীগ সমর্থকদের বক্তব্য, জঙ্গি, মব সন্ত্রাসের জনক, অবৈধ এবং অসাংবিধানিকভাবে ক্ষমতা দখলকারী, অর্থ ও ক্ষমতা লোভী ফ্যাসিস্ট ইউনূসের পদত্যাগ, অবৈধ আইসিটি আদালতে হাসিনার বিরুদ্ধে যে সমস্ত মামলা দায়ের হয়েছে এবং সেই ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহার করতে হবে, সমস্ত রাজবন্দীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। আর এই দাবিকে সামনে রেখেই 13ই নভেম্বর ঢাকাতে লকডাউন পালন হবে। অফিস, আদালত, দোকানপাট, যানবাহন সব বন্ধ থাকবে। ইউনূসকে পদত্যাগে বাধ্য করুন আমজনতা। আওয়ামী লীগের একেবারে স্পষ্ট কথা, শেখ হাসিনার ক্ষতি হলে সারা বাংলাদেশে আগুন জ্বলবে। কিন্তু প্রশ্ন হচ্ছে, আওয়ামী লীগ নেতা কর্মীদের এই আগাম ঘোষণায় কি বিপদ বাড়ল দলের? কারণ হাসিনা দেশ ছাড়ার পর থেকে আমরা দেখছি যে তার দলের নেতা কর্মীরা একেবারে পুলিশের নিশানায় রয়েছেন। তাদেরকে যখন তখন গ্রেপ্তার করা হচ্ছে এবং বিভিন্নভাবে মামলা দিয়ে তাদেরকে জেলে ভরে দেওয়া হচ্ছে। প্রশাসনের এই অতি সক্রিয়তাতে অসন্তুষ্ট জাতিসংঘের মানবাধিকার কমিশনের তরফে ইতিমধ্যেই ইউনূস সরকারকে একটি কড়া চিঠিও দেওয়া হয়েছে। আর সেই চিঠির বিষয়বস্তু হচ্ছে ঠিক এই রকম, আওয়ামী লীগের যে সমস্ত নেতাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের বিরুদ্ধে থাকা সমস্ত অভিযোগ কিন্তু প্রমাণ করতে হবে ইউনূসের সরকারকে। যদি ইউনূসের সরকার বা প্রশাসন প্রমাণ করতে না পারে তাহলে অবিলম্বে তাদের ছেড়ে দেয়া হবে। চিঠিতে উল্লেখ রয়েছে ফেব্রুয়ারির নির্বাচনের কথাও। নির্বাচন যাতে অবাধ এবং সুষ্ঠু হয় তার জন্য তদারকি সরকারকে পদক্ষেপ করতে হবে, নিশ্চিত করতে হবে আওয়ামী লীগের সেই নির্বাচনে অংশগ্রহণও। তদারকি সরকার জানে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশের নির্বাচনকে কোনোভাবেই স্বীকৃতি দেবে না কোনো আন্তর্জাতিক মহল, সেটা একটা বিষয়। অন্যদিকে আওয়ামী লীগের লকডাউন কর্মসূচির বিষয়ে একেবারে সজাগ রয়েছে বাংলাদেশের বিভিন্ন গোয়েন্দা সংস্থা এবং সেদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং পুলিশ সদর দপ্তর থেকেও দেওয়া হয়েছে বিশেষ নির্দেশও। 13ই নভেম্বর ঢাকাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটতে পারে বলে জানাচ্ছে সেদেশের বিভিন্ন গোয়েন্দা সূত্র। অভিযোগ, ওই দিন রাজধানীতে লকডাউনের নামে নৈরাজ্যের পরিকল্পনা করছে নাকি আওয়ামী লীগ। তাদের টার্গেট হাসিনা রায় ঘোষণায় বাধা সৃষ্টি করা এবং জাতীয় নির্বাচনকে বানচাল করা। বাংলাদেশ পুলিশের বক্তব্য, 10ই নভেম্বর থেকেই ঢাকার প্রবেশপথ, আবাসিক হোটেল, মেস, শিক্ষা প্রতিষ্ঠানে তল্লাশি এবং বিভিন্ন অভিযান শুরু করবে পুলিশ। আর এরই মধ্যে গত 24 ঘন্টায় অন্তত 30 জনকে গ্রেপ্তার এবং আটকও করেছে পুলিশ। আর এর মধ্যে শুধু ঢাকাতেই 10 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সভাপতি জেসমিন আরা রুমাকে ময়মনসিংহ থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। ছাত্রলীগের আরও এক সভাপতি বারেকুল ইসলাম বাঁধনকেও গ্রেপ্তার করেছে পুলিশ। জানা যাচ্ছে জাহাঙ্গীর কবির নানক বর্তমানে ভারতে রয়েছেন, যিনি লকডাউনের ডাক দিয়েছেন। ফলে তার নিরাপত্তায় কোনো অসুবিধা হবে না, কিন্তু তার দলের যারা বাংলাদেশে রয়েছেন তারা তো নিরাপদে নেই। ফলে আওয়ামী লীগের বিপদ আরো বাড়ল না তো, এই প্রশ্নটাও থাকছে। 13ই নভেম্বর ঠিক কি হবে
তার অন্তত আভাস পাওয়া যাবে নভেম্বরের 10 তারিখ থেকে। ফলে অবশ্যই নজর রাখতে হবে আপনাদের আর প্লাস নিউজ ডিজিটাল।